নয়নাভিরাম বাইক কেবিলের সৌন্দর্য কয়েক গুণ বাড়িয়ে আকর্ষণীয় করে তোলে এই গাছটি। আমরা চাঁদের গাড়ি নিয়ে কি সৌন্দর্য উপভোগ করেছি, তো সাথেই থাকুন। এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের সাথে বাইক কেবিলের সৌন্দর্য উপভোগ করতে। ভাবি ও বাস্তি সহ আমরা মোট 5 জন চাঁদের গাড়ি নিয়ে বের হলাম। আজ ভাবি ঘুরে বেড়াতে এখানটায় নিয়ে আসাতে অনেক ভালো লাগা কাজ করেছিল। গল্প এনজয় করতে করতে আমরা নেমে গেছি বাইক কেবিলের। প্রথমেই মন কেড়ে নিল এই কৃষ্ণচূড়া গাছ, আর এখানটাতে এসে আমার মামুনিরা অনেকটা সময় নিয়ে কৃষ্ণচূড়া গাছের সাথে ছবি উঠিয়ে নিয়েছে। মৌলভীবাজার জেলার প্রখ্যাত চা সমৃদ্ধ শহর শ্রীমঙ্গলের হাইলহাওরের পূর্ব দিকের প্রায় 100 হেক্টর আয়তনের একটি জলাভূমির নাম এই বাইক কেবিল। কেবিলে এসে আমরা এই ঝুলন্ত ব্রিজ ভাবি সহ আমরা যখন পার হচ্ছিলাম আর কথা বলতে বলতে পার হচ্ছিলাম, ভাবির মাধ্যমে জানা গেল এই বিলের সম্পর্কে। জানা গেল এই বিলকে মৎস্য অভয়াশ্রম হিসেবে সংরক্ষণের সিদ্ধান্তের পর বাইক কেবিলকে গিয়ে আকর্ষণীয় পর্যটন স্পট হিসেবে গড়ে উঠেছে। বাংলাদেশের ভূমি মন্ত্রণালয় এই বিলটিকে মৎস্য সম্পদের একটি অভয়াশ্রম হিসেবে সংরক্ষণের সিদ্ধান্ত নেয়। এই বিল মাছের জন্যই শুধু নয়, পাখি এবং অন্যান্য অনেক প্রাণীর জন্য একটি চমৎকার নিরাপদ আবাসস্থল। এটি একটি নয়নবিরাম জলভূমি যেখানে হাজারো শাপলা আর পদ্ম ফুল ফুটে। ভাবি আর আমি সামনের দিকে আগাচ্ছি, আর আমাদের মামুনি 3 জন ছবি উঠাচ্ছিল। ছবি উঠানো নিয়ে ব্যস্ত ছিল ওরা পেছনে। আমরা সামনের দিকে আগাচ্ছি আর নৈসর্গিক সৌন্দর্যগুলো উপভোগ করছি। এর সাথে যেন গল্প কথাগুলো শেষই হচ্ছিল না আমাদের। সাথে গল্প করতে করতে গেছি, এখানে গিয়েও শুধু গল্প ছিল যে এখানটা একদম যখন পানি থাকে এখানটা একদম রাতার কুলের মতো দেখ। ভাবি আরো বলছিল যে এখানটায় বাসা থেকে রান্না করে খাবার নিয়ে এসে যদি মাদুর পেতে এখানে খেতে পারতাম খুব মজা হতো, তাই না? এখন আরো সামনে আগাচ্ছি আমরা টাওয়ারে উঠবো বলে। পাখিদের ভালোভাবে দেখার জন্য তৈরি করা হয়েছে একটি পর্যবেক্ষণ টাওয়ার। এই টাওয়ারটি নির্মাণ করা হয়েছে শুধুমাত্র পাখি দেখার জন্য। এটি 3 তলা বিশিষ্ট। তলাতে রয়েছে একটি শক্তিশালী বাইনোকুলার। ওয়াচ টাওয়ার থেকে ঘন সবুজ ও বন পুরো বিলের নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। প্রায় সারা বছরই এখানে পর্যটকরা ঘুরতে আসেন। শীতকালে এখানে বেশি অতিথি পাখি দেখা যায়। পাখি দেখতে পর্যটকদের ভিড় ওয়াচ টাওয়ারে বেশি থাকে। বিল শুধু মাছের জন্যই নয়, পাখি এবং অন্যান্য অনেক প্রাণীর জন্য একটি চমৎকার নিরাপদ আবাসস্থল। একটি নয়নবিরাম জলাভূমি যেখানে হাজার হাজার শাপলা আর পদ্ম ফুল ফুটে। এই বিলের বনু বাসিন্দা আর শীতে আগত অতিথি পাখিদের ভালোভাবে দেখার জন্য হয়েছে এই পর্যবেক্ষণ টাওয়ার। আমাদের মতো ভ্রমণ পিপাসুদের অনুরোধ করে বলতে চাই, যারা শ্রীমঙ্গলে যাবেন একবার হলেও এই বাইক কেবিল পরিদর্শন করে আসবেন। যদিও আমরা পানির সিজনে যাইনি, পানির সিজনে নৌকায় ঘুরে উপভোগ করা যাবে বাইক কেবিলের এসব সৌন্দর্য। এখানে আমরা বেশি দেরি না করে তাদের গাড়ি যেহেতু সারাদিনের জন্য নিয়েছি, ভাবলাম এই সময়ের মধ্যে আরো 2-1টি জায়গায় গেলে ভালোই হয়। তারপর ভাবি নিয়ে যাচ্ছে ভাবির পরিচিত 2টি বাংলো ও টি গার্ডেন। তো ভাবি আমাদেরকে 2টি বাংলোতে গিয়েছিল ভাবির পরিচিত। ভিডিওটি হয়তোবা নেক্সট ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। ভিডিও যেভাবে আর শেয়ার করা হলো না। যেতে আপনাদের আরেকটি কথা স্মরণ করিয়ে দিতে চাই, এই মুহূর্তে হয়তোবা অনেকেই আমার ভিডিও দেখছেন অথচ একটি লাইক দিতে ভুলে গেছেন। প্লিজ একটি লাইক দিয়ে যাবেন, কারণ আপনার একটা লাইকই হতে পারে শেয়ারের কাজ। দেখে ভিডিও রিলেটেড যে কোনো মতামত শেয়ার করার চেষ্টা করবেন। কমেন্ট আমাকে পরবর্তী কন্টেন্ট তৈরি করতে অনেক অনেক উৎসাহ যোগাবে। আর ভিডিওতে কোনো ভুল করে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। বিদায় নেওয়ার আগে পরবর্তী ভিডিওতে আমন্ত্রণ জানিয়ে রাখতে চাই, আমার এই লাইফস্টাইল ব্লগগুলো আপনাদের কার কাছে কেমন লাগে আর কোন ধরনের ভিডিও আপনাদের কাছে বেশি ভালো লাগে জানাবেন। সবার সুস্থতা কামনায় আল্লাহ হাফেজ।